আমার নাম ঈশান। পেশায় আমি একজন চিকিৎসক। এই গ্রামের একমাত্র চিকিৎসক আমি। সবাই আমাকে কবিরাজ সাহেব নামেই ডাকে। আমার এই চিকিৎসা জীবনের এক অভিজ্ঞতার কথা আজ আপনাদের বলবো। সাল 1990। তখন আমি এক রুগী দেখতে গিয়েছিলাম পাশের গ্রামের জমিদার বাড়ি। রোগী ছিল জমিদারের ছেলে। তার অবস্থা খুব খারাপ ছিল। আমি তার বাবা তাপস পালকে জিজ্ঞাসা করলাম, আমার আগে কি কোনো ডাক্তার দেখিয়েছেন? জি হ্যাঁ, আমরা বাইরের দেশে নিয়ে গিয়েছিলাম। ওখানে চিকিৎসা করিয়ে কোনো লাভ হয়নি। তারপর এক লোক বলল আপনার কথা, তাই আপনাকে খবর দিলাম। দেখেন, আমার হাতে আর কিছু নেই। আল্লাহ বলেন আর ভগবানই বলেন, এখন সেই ভরসা। আমি আমার মতো চিকিৎসা করেছি, এখন শুধু দোয়া করতে পারি। পাশের গ্রামে এক রোগী দেখতে যাচ্ছিলাম। পথে সেই জমিদার বাড়ি চোখে পড়ল। মনে মনে ভাবলাম, যে রোগীটাকে এখান থেকে দেখে গিয়েছিলাম, সে রোগীটা কি বেঁচে আছে? তার খোঁজ তো আর নেওয়া হলো না। হঠাৎ ছাদে লক্ষ্য করলাম কিছু মেয়ে হাসাহাসি করছে। যাক, তারা ভালোই আছে। এখন যেখানে যাচ্ছি সেখানে যাই। রোগীর বাড়ি পৌঁছে রোগী দেখলাম। সেখানে কথায় কথায় অনেক তো রাত হয়ে গেছে। তাহলে এখন আমি আসি। কবিরাজ সাহেব, চলেন আপনাকে পৌঁছে দিয়ে আসি, কারণ রাস্তাটা তো তেমন ভালো না। কেন, কি আছে রাস্তায়? ওই জমিদারের ছেলের মৃত্যুর পর তারা তো সবাই বিদেশ চলে গেছে, কিন্তু শুনেছি রাত বিরাতে নাকি ওই ছেলেটিকে দেখা যায়। সেই ভয়ে তো ওইখানকার কয়েক বাড়ি ফাঁকা হয়ে গেছে। কি বলেন আপনি? আমি তো আসার পথে দেখলাম জমিদার বাড়ির ছাদে কিছু মেয়ে হাসাহাসি করছে। কি বলেন আপনি? এটা তো হতেই পারে না। আপনি হয়তো ভুল দেখেছেন। তাই হবে হয়তো। যাই হোক, বাদ দিন, আমি একাই যেতে পারবো। আপনারা চিন্তা করবেন না। ওখান থেকে বিদায় নিয়ে রওনা দিলাম। রাস্তা একদম জনমানব শূন্য। শুধু নিস্তব্ধতা চিরে বেরিয়ে আসছে ঝিঝি পোকার ডাক। আজ কেমন যেন একটা অস্থির ভয় লাগছে। অবশ্য আমি ভূতে বিশ্বাসী না, তবুও আজ যেন। যাই হোক, হাঁটতে হাঁটতে সেই জমিদার বাড়ির সামনে পৌঁছলাম। হঠাৎ কেমন যেন কারো অস্তিত্বের অনুভব করলাম। আমার পা যেন আর চলছিল না। বুকের ভেতর একটা চাপ অনুভব করলাম যখন জমিদার বাড়ির ফটক পার হলাম। হঠাৎ, ওই কবিরা, পিছন দিক দিয়ে কি জানি নামলে গেলি। পিছন দিকে ঘুরলি না, দেখি দেখলাম নিকশ কালো অন্ধকারের মধ্যে জল জল করছে রক্ত শিখার মতো দুটি চোখ। ভাবলাম, ভুল দেখছি না তো। চোখের পলক ফেললাম। ফের তাকাতে অন্ধকার চিরে বের হয়ে এসেছে ভয়ানক চেহারা। এ কোনো মানুষ না, এ এক অশরীরী ভয়ঙ্কর ক্রোধে তাকিয়ে আছে আমার দিকে। এ কি করে সম্ভব? এ তো বিজয়, এ তো এক অশরীরী। আমার দিকে ভয়ঙ্কর ক্রোধে এগিয়ে আসতে শুরু করলো। আমিও আর তার দিক থেকে চোখের পলক ফেললাম না। আমিও তার মতো করে পেছনের দিকে চলতে শুরু করলাম আর দোয়া পড়তে শুরু করলাম। তোর দোয়ায় কোনো কাজ হবে না কবিরাজ। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। চলতে চলতে গ্রামের কাছাকাছি চলে এসেছি। আর একটু গেলেই মাস্টারের বাড়ি। ওদিকে বুড়ো হয়ে এসেছে আর শরীরে শক্তি পাচ্ছি না। শরীরের শক্তি যেন শেষ হয়ে যাচ্ছে। সর্বোচ্চ সর্বোচ্চ শক্তি নিয়ে চিৎকার করে, মাস্টার! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন জ্ঞান ফিরল,
নিজেকে মাস্টারের বাড়ি আবিষ্কার করলাম। সকলে আমার দিকে তাকানো। মাস্টার জিজ্ঞাসা করলো, কবিরাজ সাহেব, আপনি অত রাতে কোথা থেকে আসছিলেন? আর কি ঘটেছিল আপনার সাথে? আপনি এত ভয় পেয়েছিলেন কেন? নিশ্চিত ভয়ঙ্কর কিছু হয়েছিল। আপনাকে যে অবস্থায় পেলাম, বলেন তো কি হয়েছিল আপনার সাথে? আমি কিছুই বলতে পারলাম না। নিস্তব্ধ হয়ে তাকিয়ে রইলাম তাদের দিকে। এরপর আমি বেশ কিছুদিন মারাত্মক অসুস্থ ছিলাম। আমার বাবার অক্লান্ত চেষ্টায় আর আল্লাহর রহমতে আমি সুস্থ হই। এরপর থেকে আমি রাতে আর কখনো দূরে কোথাও রুগী দেখতে যাইনি।